হ্যালো গাইস, অনেকদিন পরে তোমাদের সাথে আমার কিচেনে দেখা হচ্ছে। কারণ মাঝখানে এত আমি ঘুরলাম বেড়ালাম যে কিচেনে ঢুকেছি, কিন্তু ভিডিও করার আর সময় পাইনি। কারণ আমার কাজ আমাকেই করে নিতে হয়, তবে আমার হাজব্যান্ড আমাকে অনেকই কাজে সাহায্য করে। তার জন্যই সম্ভব যে একটা কোনো বাইরের হেল্পিং হ্যান্ডের কিন্তু আমার গত 5 বছর ধরে কোনো প্রয়োজন হয়নি। আর আমি মনে করি বাড়ির কাজ ঠিকঠাক মতো করলে শরীরও অনেক চাঙ্গা থাকে, মন ভালো থাকে। তা আজকে আমার মেইনলি ভোরবেলায় মর্নিং ওয়াকটা হয়েছে বেশ কিছুদিন বাদে, কারণ এত বৃষ্টি তোমরা দেখছোই। ভোরবেলা রোজ বৃষ্টির জন্য আমার মর্নিং ওয়াক আটকে গেছে। তবে আজকে আর বৃষ্টি মানিনি, একটু সময়ের জন্য আকাশ পরিষ্কার হয়েছিল, ছাতা হাতে নিয়ে মর্নিং ওয়াকে বেরিয়ে গেছি। তাই এসে আমার স্নান পুজো সমস্ত কমপ্লিট, ঘর বাড়ি পরিষ্কার। এবার আমি কিচেনে এসেছি ব্রেকফাস্টটা বানাবো বলে। আর আজকে ডিনারে আমার কিছু বন্ধুকে আমি ইনভাইট করেছি, তাদের জন্য আজকে বাজার তো করতেই হবে। আর সারাদিন ধরে আজকে আমার চলবে রান্নাবাড়ি। তা এখন আমার ব্রেকফাস্টটা হয়ে গেলে আমি আর আমার হাজব্যান্ড যাব বাজার করতে। তা দেখতে থাকো। আমি এখন আমাদের জল খাবারের জন্য একটু রুটি বানিয়ে নেব। এদিকে ভাতটাও ফুটে গেছে। ভাতটা আমার হাজব্যান্ড বসিয়ে, ও এখন স্নান করে পুজো করে নিচ্ছে। আর আমার ভাত হয়ে গেছে, আমরা দুজনেই পুজো করি মেনলি। আমার পুজো হয়ে গেছে, ও এখন বসে পুজো করছে। তা ভাতটাও বসিয়ে দিয়ে কিন্তু স্নানে গেছিল। ভাত হয়ে গেছে, আমি এবার ভাতটা চালনির মধ্যে ঢেলে দেবো। তোমরা জানোই যে আমি ভাতের এই গরম জলটা যাতে পাইপ দিয়ে না যায়, তাই ঠান্ডা জলের কলটা খুলে রাখি। এক কাপ আটায় আমার 6টা রুটি হয়। সকালে আমি একটা রুটি খাই, আমার হাজব্যান্ডকে 3টে রুটি খাওয়াই। আর রাতের জন্য 2টো রুটি রেখে দিই। সকাল 7:30 বাজে আমি স্নান পুজো করে দেখো রুটি বানাচ্ছি। আর আমার টার্গেট যে বাজারে যাওয়ার আগে আমি লাঞ্চে যা যা খাবো সেগুলো রেডি করে রেখে যাব। ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমি একটু বাড়ির জন্য রান্না করব। একটু আলু পটলের রান্না করব, আর যা যা আছে সেগুলো করব। কিন্তু রাতের জন্য স্পেশাল রান্না সেটা দুপুরবেলা শুরু করব। এবেলার জন্য আমি একটু হালকা পাতলা করে আলু পটলের রান্না করব। তা পটলগুলোকে কেটে নিয়েছি, গোটা গোটা পটলই রান্না করব। একটু আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি তাই দিয়ে। তবে পটলের দানাগুলো কিন্তু আমি ভেতর থেকে দেখো বের করে নিচ্ছি। দানাগুলোকে বের করে আমি রান্নাটা করব। দুপুরে যতটা লাইট রান্না করার দরকার সেরকমই করব। তাই অল্প তেলে আমি আলু পটলটাকে ভালো করে ভেজে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে, যেরকম আদা জিরে বাটা দিয়ে করে সেরকমভাবে হালকা করে আলু পটলটা রান্না করব। আর মাছ আমার কালকেরই কেনা ছিল, সেটা আমি সকালেই বের করে রেখেই মর্নিং ওয়াকে গেছিলাম। সেই আর মাছের ঝোল রান্না করব, সেটাও আলু বেগুন দিয়ে পাতলা করে আদা জিরে বাটা দিয়ে করব। আর কিছু লাউয়ের খোসা আমার আছে, কচি লাউয়ের খোসা আমি কখনো ফেলি না, আমার খুব ভালো লাগে লাউয়ের খোসা ভাজা। তা সেটাও আমি কেটে রেখে স্নানে গেছিলাম, তা সেটাও আমি এখন রান্না করে ফেলবো। তোমাদের দেখিয়ে দিচ্ছি আজকে লাঞ্চে আমাদের আলু পটলের ডালনা আর মাছের ঝোল খুবই পাতলা করে বানিয়েছি, আর লাউয়ের খোসা ভাজা। তা যাই হোক, এখন আমি যাচ্ছি বাজারে, আমি আর আমার হাজব্যান্ড। এসে দেখাবো কি বাজার করলাম। এই স্টার্ট দিলাম, যাচ্ছি স্পেন্সারে। স্পেন্সার খুবই কাছে আমাদের বাড়ির থেকে, যেতে হার্ডলি 10 মিনিট লাগে গাড়িতে। তা এখানে আমরা 10 মিনিট, মানে 10টা বাজতে 10 মিনিট আগেই পৌঁছে গেছি। স্পেন্সার খুলে সাধারণত 10টায়, তা আমরা ঢুকতেই যাচ্ছিলাম, কিন্তু এখানে যে আমরা 10 মিনিট আগে এসে পৌঁছে গেছি, তাই রাস্তার ধারে পার্ক করে রেখে দিয়েছি গাড়ি। 10 মিনিট পর স্পেন্সার খুলবে, তখন আমাদের ভেতরে ঢুকতে হবে। এই স্পেন্সারে ঢুকে গেছি। এখান থেকে আমরা আজকে সমস্ত মাছ বা আর যা যা কাঁচা বাজার সেগুলো সমস্ত করে নেব। যখন স্পেন্সারে আসি আমরা, যেহেতু গাড়ি নিয়ে আসি অসুবিধা হয় না, যতটা পারি বাজার করে নিই। চা পাতা থেকে আরম্ভ করে স্ন্যাক্স সবকিছুই এখান থেকে বাজার করে নিই। তা আমরা এই স্পেন্সারে ঢুকলাম,
আমি একটা আমার কাজলের দরকার ছিল, সেই ল্যাকমের একটা কাজল কিনলাম আজকে। মানে একটু এখানে ডিসকাউন্টও দিচ্ছে এই সমস্ত জিনিসের ওপর। যাই হোক, এখন আমরা মাছের যে কাউন্টার সেখানে গেছি, নানান রকম মাছ টাছ দেখে নিলাম। আর যা যা বাজার করেছি তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো। আমাদের বাজার হয়ে গেছে, আমরা এবার বেরোচ্ছি। তা ট্রলি নিয়ে আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার হাজবেন্ড ওপর থেকে গাড়িটা মানে ওপর তলায় পার্ক করা হয়েছে, ওখান থেকে নিচে নিয়ে আসছে। এই যে গাড়ি নিয়ে আমার হাজবেন্ড চলে আসলো এবং ওই ব্যাগগুলোকে ডিকিতে রেখে দিচ্ছে। 2 ব্যাগ ভর্তি বাজার করে নিয়েছি, চলো বাড়ি গিয়ে সব দেখাবো। হয়ে গেল বাজার, এবার বাড়ি গিয়ে গোছানো, তারপর রান্না শুরু। এবার আমরা সাউথ সিটি মল থেকে বেরোচ্ছি বাজার করে। তা মাথায় চিন্তা ঘুরছে যে কিভাবে কি করব। আজকে আমার মেনলি মেনুর মধ্যে থাকবে রায়তা, বিরিয়ানি, বাটার নান, চিকেন রেজালা, ফিশ ফ্রাই। তা বাজার করে ঢুকলাম, এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কি বাজার করলাম। আর কাল রাতে আমি আনারসের চাটনি আর ফিরনি এই দুটো করে রেখেছি। তাই দেখো এই স্ন্যাক্স গুলো, গ্রিন টি, ব্ল্যাক টি, ইন্ডিয়া গেটের 2 রকম চাল, এটা খুবই ভালো চাল, এটা দিয়ে আজকে বিরিয়ানি করব। আর এই সমস্ত স্ন্যাক্স গুলো প্রথমে কফি বা চা যাই খাক তার সাথে। আর এটা মকাই বাড়ির চা, ব্ল্যাক টি। আর এটা আর একটা বাসমতি চালের প্যাকেট, এটা রেখে দেব বাড়িতে। আর এই সমস্ত গুছিয়ে নিচ্ছে আমার এই ড্রয়ারে, সমস্ত স্ন্যাক্স থেকে আরম্ভ করে এই শুকনো বাজারগুলো আর কি থাকে। এবার আমি চলো সব মাছ মাংস কি এনেছি দেখিয়ে দিই। এই খাসির মাংস এনেছি, এটা দিয়ে আজকে বিরিয়ানি বানাবো। আর একদম রিয়াল ভেটকির এই ফিলে, এটা দিয়ে ফিশ ফ্রাই বানাবো। আর এই চিকেন থাইগুলো আমি এরকম আস্ত ভাবে নিয়ে এসেছি, ড্রামস্টিক আলাদা করিনি, কারণ রেজালা এরকম ধরনের চিকেনটা বেশি ভালো লাগে। এই ফিরনিটা কিন্তু ম্যাঙ্গো ফিরনি, কালকে রাতেই করে রেখেছি। আর এই যে রেজালা বানিয়েছি, এখন দুপুরবেলা আমি এগুলো এসেই সমস্ত ধুয়ে ম্যারিনেট করা ছিল, এখন আমি দুপুরে কিন্তু একটা একটা করে রান্না করছি। এই চাটনিটা কালকে রাতের করা, কারণ সবকিছু একদিনে তো হয় না। আর এই বিরিয়ানি আমি দমে বসিয়ে দিলাম, ওরা আসার ঠিক 1 ঘন্টা আগে এটা আমি খুলছি। দেখো দমে বসানো ছিল 45 মিনিট। আমি একটা চাটুর উপর নুন ছড়িয়ে এবার একদম লো ফ্লেমে 45 মিনিট এটাকে এভাবে রেখে দিয়েছিলাম। তারপরেও আরো গ্যাস অফ করার পরও আরো 15 মিনিট রাখার পরই কিন্তু আমি এটা খুললাম। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, একদম দোকানের বিরিয়ানির মতো। এবং ওরা কিন্তু খেয়েও খুবই প্রশংসা করেছে এবং ওরাও আমাকে খুব সার্টিফিকেট দিয়েছে যে দোকান রেস্টুরেন্টের মতোই হয়েছে। আর এদিকে বাটার নান করেছি, আর তার সাথে যে চিকেন রেজালা, স্যালাড কেটেছি, রায়তাও করেছি, কিন্তু রায়তাটা তোমাদের আমি দেখাতে ভুলে গেলাম। এই চলে এসেছে আমার মানে 3টে ফ্যামিলি আজকে নিমন্ত্রিত। প্রথম ফ্যামিলি কিন্তু চলে এসেছে। আমাদের সবারই ছেলেমেয়েরা আসলে বাইরে থাকে, তাই আমরা মাঝে মাঝেই মিট করি, এক একজনের বাড়িতে আমাদের সবাইকে ডাকে এবং আজকে আমার পালা। তাই এই যে আমার দ্বিতীয় ফ্যামিলিও চলে এসেছে, ওরা আমাদের বাড়ির খুবই কাছে থাকে। এবার দূরে যে থাকে নিউ টাউনে, তারই একটু আসতে দেরি হচ্ছে। তা যাই হোক, ওদের আমি কফি স্ন্যাক্স দিয়ে বসিয়ে দিয়েছি, ওরা আসলে আবার আমি কফি করব, এটাই আমার প্ল্যান। এই যে স্যালাড কেটে রেখেছি, সমস্ত টেবিলে সাজিয়ে সাজিয়ে রেখেছি, বিরিয়ানি, চিকেন রেজালা, ফিশ ফ্রাই। আর এই যে আমার দূরে যে বান্ধবী থাকে তারাও চলে এসেছে। এবার আমাদের একটু হই হুল্লোড় তো হবেই, কমন ব্যাপার এটা। এবং তারপরে খাওয়া দাওয়ার পালা। তা আজকে আমি এখানেই শেষ করব, পরের এপিসোডে আবার দেখা হবে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার যদি আজকের এই ব্লগ তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলো না, তাতে যখনই নতুন দিনের আবার সূচনা নতুন করে শুরু করব তার নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।